নমস্কার বন্ধু বান্ধবীরা, আজ আমি একটা রেসিপি নিয়ে আসছি মাছের। আর আমার ফেসবুক বন্ধু বান্ধবীরা আর ইউটিউবের বন্ধু বান্ধব সকলকে নমস্কার জানিয়ে আমি রেসিপিটা দেখানোর শেয়ার করব। এখানে আমি পুঁটি মাছ ভেজে নিয়েছি, আর এদিকে আমি বেগুন টুকরো করে কেটে নিলাম, আর একটা টমেটো আর ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি। এখানে মাছগুলো দেখুন ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে নিলাম, আর বেগুনের টুকরাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আন্দাজ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো একটা নিয়ে নিয়েছিলাম, আর 4 টুকরো করে কেটে দিলাম, আর সেগুলো একসাথে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর আমি এইভাবে ভেজে নিলাম, আর এখন একটা প্লেটে নিয়ে নেব উঠিয়ে। হয়ে গেছে, এই দেখুন লাল লাল করে ভেজে নিলাম। আমি আজ বাংলাতে এই রেসিপিগুলো বলছি, কারণ বহুতে বলছে যে আমি যে বলছি তার জন্য বহুতে বাংলাতে শুনতে চায়, সেই জন্য আজ আমি রেসিপিগুলো বাংলাতে বলার চেষ্টা করছি। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে বন্ধু ভেবে। এখন এখানে আমি পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিয়েছি। 4 ফালা করে 2 ফালা করে কেটে দিয়ে দিলাম, আর এগুলো ভালো করে নেড়ে নেব। এগুলো একটু ভেজে নেব, আর সাথে আমি একটু রসুন কোয়া আর 1 ইঞ্চি আদা দিয়ে পেস্ট করে নিলাম। 1 ইঞ্চি আদা আর 2-3 কোয়া রসুনের টুকরো পেস্ট করে আমি দিয়ে দিলাম, আর সাথে হলুদ লবণ আন্দাজ মতো দিয়ে আমি ভালোভাবে আবার ভেজে নেব। এভাবে একটু ভেজে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায়। আমি এখন এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হবে একটু, যে যতটুকু ঝাল খেতে চাও সেভাবে দিয়ে নেবে। এখন আমি একটু জল দিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায়, তার জন্য। আর একটু এরকম ঘন্টা দিয়ে একটু দিয়ে দিলাম, ভেজে নিলাম। তখন আমি দিয়ে দিলাম বেগুন আর আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো, আর ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে ভেজে নিলাম, আর ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোগুলো একটু ভেঙে দিলাম। এইভাবে ভেজে নিলাম। এইভাবে এই রেসিপিটা বানালে খুব ভালো লাগে, স্বাদ হয় খেতে। এইভাবে একবার আপনারাও ট্রাই করে দেখবেন। এখন আমি এখানে গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিয়েছি। একটু গরম জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো সব ভালোভাবে মিশে যায়। আর গ্রেভিটা যে যতটুকু গ্রেভি রাখতে খোঁজো সেরকমই হবে, এত বেশি গ্রেভির দরকার নেই এটাতে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গেছে আমার এই রেসিপিটা। ভাজা মাছগুলো দিয়ে দেব, আর 2 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রাখবো। একটু সময় ফুটতে দেব 2 মিনিটের জন্য। আমার এই রেসিপিগুলি যদি ভালো লাগে, তোমরা যদি ফেসবুকে দেখছো তাহলে আমার ফলো করে দেবে, আর ইউটিউবে যারা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেল কৃষ্ণা কুকিং হোম তাতে সাবস্ক্রাইব করে দেবে। আর আজ আমি বাংলাতে বলেছি, কিছু যদি ভুল ত্রুটি হয় বন্ধুভাবে মার্জনা করিও। আর এখানে এখন লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচু দিয়ে সবজি মাছের রেসিপিটা প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, আর এইভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি নামিয়ে নিচ্ছি।
একটা বাউলে সার্ভ করে নিই। আর এই রেসিপিগুলো দেখে যদি আমার রেসিপিগুলি তোমরা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আজকে এতটুকুই, নমস্কার।